আজকে আমি লাউ চিংড়ি বানাবো, তার জন্য প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সরিষার তেল দিয়ে দিলাম। এবার আমি জিরে তেজপাতা ফোড়নে দেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, এবার আমি লাউগুলো দিয়ে দেব। এবার আমি লবণ আর হলুদ দিয়ে দেব, দিয়ে নাড়িয়ে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। লাউ চিংড়িতে আমি দিয়েছি চিংড়ি মাছগুলো দেব। চিংড়ি মাছগুলো ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। আর এই মাছগুলোও আমি ঝাল করব, এতেও নুন হলুদ মাখিয়ে নেব। এবার আমি ঢাকাটা খুলে দেখব। এবার এটা আমি নামিয়ে নেব। এবার আমি কড়াতে আবারও তেল দিয়ে দেব। এবার ওই তেলেই আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব। এবার আমি একটা মশলা বানিয়ে নিয়েছি। এতে দিয়েছি আদা, জিরে, ধনে, লঙ্কা আর একটু গরম মশলা দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। কড়াইতে আমি আবারও তেল দিয়ে দিলাম, আবারও জিরে ফোড়ন দিয়ে দিলাম। এবার আমি একটু আলু দেব, তাই আলুগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আলু ভাজার সময় আমি একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলো ভাজবো। ঢাকা দিয়ে দিয়ে ভাজবো, তাহলে আলুগুলো তাড়াতাড়ি হয়ে যাবে ভাজা। আলুগুলো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি লাউটার মধ্যে দিয়ে দেব। অনেকটা জল আছে, জলটা আর একটু শুকিয়ে নেব। এবার আমার জলটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার আমি আগে থেকে যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম, দিয়ে আমি নাড়িয়ে দিয়ে আরও কিছুক্ষণ হতে দেব। এবার এর সাথে মাছগুলোও দিয়ে দিলাম, চিংড়ি মাছগুলো। লাউ চিংড়ি আমার রেডি হয়ে গেছে, এবার আমি তুলে নেব। নামানোর আগে আমি একটু চিনি দিয়ে দেব। এই যে আমার লাউ চিংড়ি একদম রেডি। এইভাবে তোমরা সবাই বানিয়ে দেখো, খুব ভালো লাগবে খেতে। এইবার আমি ঢেলে নিয়ে তরকারিটা ওপর থেকে ঘি ছড়িয়ে দিলাম। গাওয়া ঘি ছড়িয়ে আমি ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ। আজকের মতো আমার লাউ চিংড়ি এখানেই সমাপ্ত। এই লাউ চিংড়ি রান্নাটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এবার আমি এই মাছগুলোকে ভেজে নেব।
মাছ ভাজা আমার হয়ে গেছে। মাছ ভাজা আর এই লাউ চিংড়ি এই রান্না করেছি আমি আজকে। এখানেই আমি আমার ভিডিওটা শেষ করছি। চলো টাটা।